শেষ সময় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর, বড় গরুর ক্রেতা খুব একটা নেই। এতে দুশ্চিন্তায় বিক্রেতারা। জহিরুল হুদার তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজমত আলী যশোর থেকে 6টি বড় গরু নিয়ে 3 দিন আগে এসেছেন গাবতলীর পশুর হাটে। তবে খুব একটা ক্রেতা ভিড়ছে না। বড় গরুর ক্রেতা অন্যান্য বারের তুলনায় নেই বললেই চলে, জানান তিনি। বড় গরুর যে ক্রেতাগুলো এখনো পর্যন্ত 100-র ভিতরে একটা গরু বের হয়েছে, আর সব ওইভাবে রয়েছে। দেখে দাম বলে, ছোট গরুর যে পুঁজিপাতি এরকম দাম বলে চলে যায়। শুধু আজমতি নয়, তার মতোই বড় গরু হাটে এনে বিপাকে পড়েছেন অনেক বিক্রেতারা। ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন তারা। আমরা খুব সমস্যার মধ্যে আছি বড় গরু নিয়ে। এখন উপরে আল্লাহ জানে বেচতে পারবো কিনা। আর এটা 4 লাখ দাম হয়েছিল, আমরা দিইনি। খরচ পড়ছে অনেক, এই গরুর এখন দাম কয়, ঠিক আছে 2বার বিক্রি করলেও আমার ওই খানার দাম হবে না। তবে উল্টো চিত্র ছোট ও মাঝারি গরুর ক্ষেত্রে। এসব গরুর ক্রেতা বেশি, বিক্রিও হচ্ছে ভালো। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতা বিক্রেতারা। আলহামদুলিল্লাহ বাজার একটু শক্ত আছে। বাজার 1,40,000 টাকাতে কিনেছি। বাজার আগের চাইতে অনেক কম, আর গরু নিছি 1,25,000 টাকা। আর দাম চাই অনেক। বড় গরুর দাম বেশি, মানে কম, আর ছোট গরুর দামটা বেশিই চাচ্ছে। বড় গরু যে দাম দেখলাম যে আমাদের বিয়ন্ড ক্যাপাসিটি। শতবর্ষী গাবতলী পশুর হাটে কেউ গরু কিনছেন, কেউ বা গরু দেখতে এসেছেন। সবার আনন্দ উৎসাহের মাঝে স্কয়ার সেপনিলের সৌজন্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হাটের 2টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।